হালেলুয়া, সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরও একটি বা সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো কালকে আমাদের 25শে ডিসেম্বর আমাদের উৎসবের দিন গেছে। আমরা সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছি, কারণ কালকে আমাদের একটি বিশেষ দিন ছিল, প্রভু যিশুর জন্মদিন। হালেলুয়া। যদি আমরা প্রত্যেক দিন আনন্দের সহিত ঈশ্বরের কাছে সকালে ঘুম থেকে উঠে যদি প্রার্থনা করি এবং ঈশ্বরের উপরে সারা দিনের ভার দিই, তো প্রত্যেকটা দিনই আমাদের কাছে বড়দিন হয়ে উঠবে। হালেলুয়া, আমেন। কারণ সেই বড়দিন ঈশ্বর আমাদের জন্য উপস্থিত করবেন। আর সেই বড়দিন আমরা যদি উদযাপন করি এবং সেই বড়দিন যদি আমরা ঈশ্বরের স্তুতি প্রশংসা নিয়ে সেই দিন শুরু করতে পারি, তো সেই দিন প্রত্যেকটা দিন আমাদের জন্য বড়দিন। হালেলুয়া। আমরা প্রত্যেক দিনই আনন্দ করতে পারি, কারণ ঈশ্বর সেই প্রত্যেকটা দিনকে ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বর ব্যতীত আর কেহ নাই, আর ঈশ্বরই সৃষ্টি করেছেন সেই প্রত্যেকটা দিনই আমাদের কাছে সেই বড়দিন। একটা স্পেশাল দিন এলো মানে আমাদের কাছে সেই দিনটাই বড়দিন। আর বাকি দিনগুলো খারাপ, সেটা জগতের কাছে হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়, কারণ আমাদের কাছে প্রত্যেকটা দিনই বড়দিন, কারণ প্রত্যেকটা দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। আমেন। আসি আমরা ঈশ্বরের কাছে একটা ছোট্ট প্রার্থনা করি বাক্যে যাওয়ার জন্য। হালেলুয়া। আসি আমরা ঈশ্বরের কাছে নম্র হয়ে আজকের জন্য বাক্যে যে বাক্য আসতে চলেছে, সে বাক্যে যেন ঈশ্বর আশীর্বাদ করেন। আমেন। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি প্রভু। প্রভু, সেই বাক্য ছাড়া প্রভু আমাদের বাঁচা সম্ভব নয় প্রভু। আজকে যে বাক্য আসতে চলেছে প্রভু, তোমার আত্মার খাদ্য প্রভু সুন্দরভাবে বুঝতে সাহায্য করে প্রভু, এবার সুন্দরভাবে সেই বাক্য অনুযায়ী চলতে সাহায্য করে প্রভু। আশীর্বাদ করো প্রভু সেই বাক্যের দ্বারাই প্রভু, আমরা যেন সুন্দরভাবে তোমার প্রত্যেকটা দিনকে বড়দিন হিসেবে পালন করতে পারি এবং বাক্য অনুযায়ী আমরা যেন বুঝতে পারি। আজকের বাক্যকে প্রভু, এই মুখকে তুমি ব্যবহার করো প্রভু, এই মুখ দ্বারা প্রভু যেন খুব সুন্দরভাবে বাক্য আসে প্রভু। তুমি আশীর্বাদ করো জীবন্ত ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই। আমেন, আমেন। হালেলুয়া। আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 18 পদ, সেই প্রভু যিশুর জন্ম বিবরণ সম্পর্কে আজকের বাক্য। যীশুখ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি ব্রাগদত্তা হইলে তাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে। হালেলুয়া। বলছে এমন অলৌকিক ঘটনা কার কাছে সম্ভব? সেই ঈশ্বরের দ্বারাতেই সম্ভব। এই অলৌকিক ঘটনা এবং অলৌকিক কাজ সেই ঈশ্বরের দ্বারাই সম্ভব। যখন সেই মাতা মরিয়ম ঈশ্বরের চোখে ধার্মিক হলেন এবং যোসেফে ঈশ্বরের চোখে ধার্মিক হলেন, আর সেই বাগদত্তা দেখাশোনা বা এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল তাদের, সেই দেখাশোনা হওয়ার পর যখন কোনো ইয়াং ম্যান জানতে পারে যে তার স্ত্রী গর্ভবতী, তখন সে কি তাকে বিবাহ করবে? সে কি তাকে বিবাহ করতে চাইবে না। আর সেই সময় মরিয়ম কী করছিলেন না, কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। আর সেই সময়ই স্বর্গদূত এলেন। সেই স্বর্গদূত এসে মরিয়মকে বললেন যে তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। বলছে সেই পবিত্র আত্মা থেকে তার কি গর্ভ হইয়াছে। তখন সেই মরিয়ম কি কোনো কিছুই বলেনি ঈশ্বরকে, স্বর্গদূতকে। মরিয়ম ভাবেনি একবারও যে যোসেফ আমাকে ছেড়ে দেবে। মরিয়ম একবারের জন্য ভাবেনি যে আমার পাড়া প্রতিবেশীর কাছে আমি মুখ কিভাবে দেখাবো। আমাকে লোক লজ্জার ভয় সে করেনি, গ্রামের ভয় সে করেনি, সে কোনো পার্টি অফিসের কোনো কিচ্ছুতে ভয় করেনি। যখন সে দেখলেন যে ঈশ্বরের চোখে সে অনুগ্রহ পেয়েছে, তখনই সে কি করলেন না, কোনো কিছুতে সে বললেন হ্যাঁ বললেন। আর আমরাও যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, এরকমই কোনো নিন্দে তাড়নার ভয়েতে আমরা কি করি না, আমরা বলি যে আর আমরা যিশুকে বিশ্বাস করব না, আর আমরা প্রভুকে বিশ্বাস করব না। আমাদের মধ্যে এরকম সমস্যা আসে, যখন আমাদের মধ্যে এরকম নিন্দে তাড়না আসে যে যখন তোমাকে বলে যে তুমি খ্রিস্টান হয়ে গেছো, তুমি এই
তুমি মুসলমান হয়ে গেছো, তুমি এটা হয়ে গেছো, ওটা হয়ে গেছো, তখন আমরা ভয় পেয়ে যাই। হালেলুইয়া। তখন আমরা ভয় পেয়ে যাই এবং আমরা কি করি, সেই পথ থেকে বেরিয়ে চলে আসি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সেই মরিয়ম কি করলেন না, কোনো ভয় করলেন না। কতটা অস্বাভাবিক বিষয়, কতটা খারাপ বিষয় তার সেই সময়টায়, কারণ সে কুমারী একজন মা, সে গর্ভধারণ করেছে, গর্ভধারণ করেছে। সে ভয় করেনি যে যোসেফকে, যার সাথে আমার বিবাহ হওয়ার কথা আছে, সে আমাকে ছেড়ে দেবে, সে আমাকে ভুল বুঝবে, তার সাথে আমার দেখাশোনা আছে, তার সাথে আমার বিবাহ হবে না। সে কি কোনো কিছুই সে মানেনি, সে কোনো কিছুই ভয় করেনি। সে কি করলো, সে ঈশ্বরকে ভয় করলো একমাত্র। হালেলুইয়া। সে একমাত্র ঈশ্বরকে ভয় করলো। ঈশ্বরের বাক্য বলছে যে তাহার স্বামী যোসেফ ধার্মিক হতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করিতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। হালেলুইয়া। বলছে সেই তাহার স্বামী যোসেফ, সেই যার সাথে সে মরিয়মের কি দেখাশোনা হয়েছিল, সেই যোসেফ কি করলেন, গোপনে তাকে ত্যাগ করলেন, গোপনে তাকে ত্যাগ করলেন। কারণ জানতেন যে সাধারণের কাছে নিন্দার পাত্র হয়ে যাবে, যে তুমি এমন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ যে সে কুমারী হয়েও সে গর্ভধারণ করেছে, তুমি এমন একটা মেয়েকে বিবাহ করতে যাচ্ছ যে সে কতটা কুৎসিত, কতটা ব্যভিচারিণী। তাকে হয়তো এই বলেই সবাই হয়তো নিন্দা করত। সেই যোসেফ সেই কারণেই কি সেই নিন্দার পাত্র না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করলেন। সেই মরিয়মকে কি গোপনে ভাবলেন যে ওকে আমি ত্যাগ করে দেবো। আর তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দায়ুস সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না। আমেন। বলছে যোসেফ দায়ুদ সন্তান, বলছে সেই যোসেফকে বলছে, যোসেফ যখন মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এবার কি মরিয়মকে ত্যাগ করে দেবো, আমি এবার মরিয়মকে কি আর বিবাহ আমি করব না, গোপনে ত্যাগ করে এবার মানুষ করছে। আর তখন কি করছে না, তখন সেই যোসেফের সামনেও কি সেই স্বর্গদূত এলেন, আর স্বর্গদূত এসে বললেন যে যোসেফ তুমি মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কারণ সেই যে আত্মা জন্মাচ্ছে সেইটা পবিত্র আত্মা। আমরা জানি যে স্বামী স্ত্রী একাঙ্গ না হলে কখনোই সন্তান ধারণ করা সম্ভব নয়, কিন্তু ঈশ্বরের কাছে অসম্ভব কোনো কিছুই নয়। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে, যে আমার কাছে কি অসম্ভব কিছু আছে, আমার কাছে অসম্ভব কিচ্ছু নেই। যেখানে অসম্ভব সেখানে ঈশ্বরের কাছে সম্ভব। আমেন। সেটা ঈশ্বরের কাছে সম্ভব। বলছে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আমেন। বলছে তিনি কি সেই আপন প্রজাদেরকে তাহার পাপ থেকে ত্রাণ করবেন, মুক্ত করবেন। সমস্ত জগতের পরিত্রাণকর্তা তিনি। আমরা তো জগতে অনেকে অনেক কিচ্ছু বলে থাকি, যে খ্রিস্টান মুসলিম কালকে কত কেক বিকৃত হলো, কালকে কত মানুষ আনন্দ ফিস্ট মদের নেশায় আসক্ত ছিল, কারণ তারা একটা এটাকে কি উৎসব বলে মেনে নিয়েছে, তারা এটাকে গ্রহণ করে নিয়েছে। কালকে কার জন্মদিন, তিনি নিরাকার, তাহাকে কি চোখে দেখা যায় না, কিন্তু তার জন্যে কত সবাই সেই উৎসবকে পালন করলো। আমেন। কালকে তার জন্য সবাই উৎসব পালন করলো। হালেলুয়া। বলছে কি সেই তিনি গোটা জগতের পরিত্রাণকর্তা, তিনি মুক্তিদাতা গোটা জগতের। হালেলুয়া। বলে তিনি কি তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন, তিনি সমস্ত পাপ থেকে আমাদের পরিত্রাণ করেন, তিনি আমাদের সমস্ত পাপ থেকে তিনি রক্ষা করেন, আমাদের পাপকে তিনি ক্ষমা করে দেন, আমাদেরকে ঈশ্বরের সন্তান বলে তিনি আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। হালেলুয়া। আমেন। বলছে দেখো এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, এবং আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, আর অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমেন।
কোথায় ভাববাদী হয়েছিল? জিসাইয় পুস্তকে ভাববাদী হয়ে গিয়েছিল যে একজন আমাদের জন্য সেই ত্রাণকর্তা জন্মাবেন। হালেলুয়া! সে একজন আমাদের জন্য ত্রাণকর্তা জন্মাবেন এবং তাহার নাম রাখা যাইবে যিশু, যাহার অর্থ ইম্রানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। তারও আরও একটি নাম, সে আমাদের সঙ্গে ঈশ্বর। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন না নেই? ঈশ্বর আমাদের সর্বক্ষণ সঙ্গে আছেন। আমরা এইভাবে ঈশ্বরের কাছে বিশেষ দিনগুলোকে বড়দিন হিসেবে পালন করব। সাধারণ দিনগুলোকে ঈশ্বরের কাছে প্রার্থনাতে বড়দিন করব, কারণ ঈশ্বর আমাদের একদিনের জন্য নয়, ঈশ্বর আমাদের প্রতিদিনের জন্যে। হালেলুয়া! জগতের মানুষ কী করে? যেদিন অনুষ্ঠান সেদিনই আনন্দ করে, কিন্তু আমাদের প্রতিদিনের আনন্দ। হালেলুয়া! তো আমরা আশা করি বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে প্রভু যিশুর জন্ম সেই ঈশ্বর হইতে হইয়াছিল। আমরা অনেক মানুষ তো বলে থাকি যে কুমারী গর্ভধারণ করেছে, কিন্তু প্রভু যিশুর জন্ম এই রূপে হইয়াছিল। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।